ভোট ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচারে শাসক বিরোধী দুই শিবির। কেউ ঢাক পিটিয়ে প্রচার সারলেন, কেউ আবার মন্দিরে পুজো দিলেন প্রচারে গিয়ে, কেউ আবার হিন্দিভাষী ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন। সব মিলিয়ে এক ঝলকে ভোট প্রচারের দিনলিপি। গত রবিবারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার থেকে একে একে প্রার্থী ঘোষণা করেছে সব দল। প্রার্থী ঘোষণার পর প্রথম রবিবাসরীয় সকালে প্রচার সারলেন শাসক বিরোধীর প্রার্থীরা। তিনবারের জয়ী শশী পাঁজা এবার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য ভোটে লড়ছেন তৃণমূলের হয়ে। ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে চষে বেড়ালেন শশী। ভারতীয় জনতা পার্টি দেউলিয়া রাজনীতি করে আর গুন্ডামি আর ফুলডোজারের রাজনীতি করে। তারা একজন মহিলা এবং বিপরীত দল তার বাড়ি তার কার্যালয়ে আক্রমণ করে তারা যে নিজেরা কতটা অসুরক্ষিত সেটা প্রমাণ করে দিল। রবিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে নিজের নামে দেওয়াল লিখলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও ছাড়লেন না। বিজেপি যে বঙ্গ বিরোধী, পশ্চিমবঙ্গে যারা থাকে তাদের বিরোধী, এরা সকলকে বিপদে ফেলে দিচ্ছে। এরা হিন্দুরও নয়, এরা মুসলমানের নয়, এরা খ্রিস্টান নয়, এরা কারুর নয়। রবিবার সকালে মানিকতলা কেন্দ্রে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। প্রথমে ৩১ নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের সঙ্গে চায়ের আড্ডায় মা শক্তি পাণ্ডেকে নিয়ে যোগ দেন। পরে ঢুঁ মানেন ৩২ নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণ কলোনি ও হরিজন পল্লীতে। নিজে হাতে দেওয়ালও লেখেন। আমি সকালে উঠি, এটা আমার পঞ্চম জায়গা যেখানে আমি প্রচার করছি, এবং হাই রাইজের লোক মাটিতে নেমে এসেছিল আমার সঙ্গে। তারা আমি তো চা খাই না, ওরা চা খাচ্ছিল, আমি লস্যি খাচ্ছিলাম। অলরেডি ডান। খড়গপুরে ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দ মহারাজের পুজোর অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আরতির সময় ভিন্ন ভূমিকায় দেখা গেল দিলীপকে। আমি কি বলেছিলাম, আমরা ওনাকে হুক করে দিয়েছি ভবানীপুরেতে। উনি ভেবেছেন যে ৪৫,০০০ ভুয়ো ভোটে জিতে যাবেন বা গুন্ডা পুলিশ দিয়ে জিতে যাবেন। জনতা আবার সাহসের সঙ্গে বেরিয়ে এসে ভোট দেবে এবং মমতা ব্যানার্জি জেতা এত সহজ হবে না। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে পরিচালক রাজ চক্রবর্তীকে। রবিবার সকাল সকাল ঢাক বাজিয়ে প্রচার সারলেন রাজ, খুললেন অলিতে গলিতে। ঢাকঢোল পিটিয়ে মানুষের কাছে খোলা চিঠি নিয়ে পৌঁছে গেলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ইছাপুর আনন্দমঠ অঞ্চলের অলি গলি ঘুরে জনসংযোগ সারলেন। নাম করা শিল্পাঞ্চল ছিল, আজকে সেই শিল্পাঞ্চল ধ্বংস হয়ে গেছে। সেটাই মানুষের কাছে মানুষের কাছে প্রচারের মাধ্যমে এটা বলা হচ্ছে। খোলা চিঠিতে ব্যারাকপুরের সমস্ত ব্যাপার বলেছি, ল অ্যান্ড অর্ডার, গুন্ডামি, এক্সটর্শন সবটাই বলা। রবিবার সকালে বালিটিকুড়ির সদানন্দ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রোজগার চাই, বিজেপি তাই। কলকারখানা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধু ভাতা নয়, তাদের কর্মসংস্থান চাই। তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা চাই, বিজেপি তাই। মহিলাদের সম্মান চাই। এদিন সকালে চুঁচুড়া সুকান্ত নগরে একটি রক্তদান শিবিরে উপস্থিত হন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার আগে রবীন্দ্রনগর ও সুকান্ত নগরে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সব মিলিয়ে রবিবার জমজমাট শাসক বিরোধীর প্রচার। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।